বলছি, যেটা মানে আমি অনেক তো করেছি, মানে বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে অনেক ধরনের ক্লাস করেছি, অনলাইন অফলাইন। এটা একদমই অসাধারণ ছিল, কিছু বলার নেই। মানে আমি বুঝতে পারছি না যে আমি একজন অপরিচিত কারোর সাথে ক্লাস করলাম। হ্যালো এভরিওয়ান, আমি সানন্দা সমাজপতি চলে এসেছি শানুস জুয়েল কালেকশন ব্লগের নেক্সট ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছ যে সুন্দর চকারটা, ইয়াররিংসটা এবং এত জুয়েলারিগুলো, এগুলো কিন্তু মে মাসে যে ফেব্রিক জুয়েলারি কোর্সটা ছিল, আমার স্টুডেন্ট দিদিরা তারা এই সমস্ত জিনিস শিখেছে এবং শিখেছে অনলাইনে বিজনেস কি করে তারা শুরু করতে পারবে, র ম্যাটেরিয়াল কোথা থেকে কিনতে পারবে, ফ্রড বা স্ক্যাম থেকে কি করে বাঁচতে পারবে, এরকম অনেক কিছু ক্লাসে শেখানো হয়েছে। তোমরাও ভাবছো নতুন বিজনেস স্টার্ট আপ করবে, বাড়ি থেকে বেরোনোর প্রবলেম রয়েছে, বাড়িতে বসে র ম্যাটেরিয়াল হোম ডেলিভারি পেয়ে যাবে, বাড়িতে বসেই বিজনেস শুরু করতে পারবে, বাড়ি থেকেই ডেলিভারি হয়ে যাবে, এরকম একটা ব্যবস্থা যদি সত্যি তোমরা করতে পারো তাহলে ফাইন্যান্সিয়ালি তোমরা কতটা এস্টাবলিশ হতে পারবে একবার ভেবে দেখো। দুর্গাপুজো আমি হাতে গুনে দেখলাম জুন, জুলাই, অগাস্ট, আর 3 মাস বাকি রয়েছে। সেপ্টেম্বরের লাস্ট উইকে কিন্তু দুর্গাপুজো। তাই দুর্গাপুজোর আগে জমিয়ে যারা ফাটিয়ে বিজনেস করতে চাও, ফেব্রিক জুয়েলারি, ক্লে জুয়েলারি, রেজিন জুয়েলারি, বিডস জুয়েলারি এবং স্ক্রাঞ্চিস, যে কোর্সে ভর্তি হতে চাও, আমার কাছে কিন্তু টোটাল 6টা কোর্স অ্যাভেলেবেল রয়েছে। লো প্রাইস থেকে হাই প্রাইস বিভিন্ন রেঞ্জের বিভিন্ন জুয়েলারি মেকিং কোর্স রয়েছে। তো যারা যারা প্রপারলি গাইডেন্স নিয়ে সুন্দরভাবে বিজনেস স্টার্ট করতে চাও, যারা বুঝতে পারছো না কোথা থেকে স্টার্ট করব, কিভাবে করব একটা বিজনেস চালানো বাড়িতে বসে, যদি অনলাইনে ফ্রড হয়ে যায়, সমস্ত কিছু আমি ভালোভাবে ক্লাসের মধ্যে বুঝিয়ে দেব। যারা যারা বিজনেস করতে ইন্টারেস্টেড তারা অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জুন জুলাই কোর্সটা আগে বুক করো, তারপরে র ম্যাটেরিয়াল কিনে ফেলো। আমি লিঙ্ক এবং লিস্ট দিয়ে দেব যখন তোমরা বুকিং একবার কনফার্মেশন হয়ে যাবে, কারণ এগুলো পেইড ক্লাস। যারা স্টুডেন্ট হয়ে যাচ্ছে আমার, তাদেরকে অবশ্যই আমি সবসময় হেল্প করব, যেখানে বেঁধে যাবে সেখানেই হেল্প করব। এবং যারা মে মাসে জুয়েলারি ক্লাস করলো তাদের মুখ থেকে শুনে নাও 3 দিন করে ক্লাস করে বাড়িতে বসেই কতটা কি তারা শিখতে পারলো। অনেকেই ভাবো অফলাইনে ক্লাস করলে বেশি শিখতে পারবো, অনলাইনে ক্লাস করলে অনেক অসুবিধা হবে, বা যদি ভালোভাবে না শিখতে পারি, যদি ক্লাসটা না হয়, এরকম বিভিন্ন ধরনের চিন্তাভাবনা কিন্তু তোমাদের মাথার মধ্যে ঘোরে। তাই সমস্ত কিছু দূরে ঠেলে দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। এবার চলো দেখে নিই 9 জন স্টুডেন্ট দিদি বিভিন্ন জেলা থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে 3 দিনে কি বানানো শিখতে পারলো শানুস জুয়েল কালেকশনের গাইডেন্স থেকে। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের টার্সেল অ্যাটাচমেন্ট রয়েছে, তারপর বিভিন্ন ফেব্রিক কিভাবে লাগাতে হয়, তারপরে বল অ্যাড, মেটাল অ্যাড, জুট বেস, তারপরে ইয়াররিংস তৈরি করা, চকার তৈরি করা, নেকলেস তৈরি করা, তারপর বিভিন্ন বল লম্বালম্বিভাবে টার্সেলকে বড় করার জন্য কিভাবে অ্যাড করা হয়, কুলো অ্যাড করা, তারপরে ফেব্রিকের জুয়েলারিতে কিভাবে আলপনা বা কলকা করতে হয়, তারপরে সুন্দর সুন্দর জুয়েলারি কিভাবে কোথা থেকে মেকিং আইডিয়া তোমরা আনতে পারো, এরপরে অনলাইনে কি করে বিজনেস স্টার্ট করা যাবে, র ম্যাটেরিয়াল কোথা থেকে কেনা যাবে, কুন্দনের কাজ, কড়ি ফাটানো, কড়ি ফুটো করা, জুটের কাজ, বেনুনি টার্সেল, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। তারপর আংটি তৈরি করা, জুটের চুড়ি তৈরি করা, তারপরে বিভিন্ন ধরনের এর ভেতরে আরও অনেক টিপস এবং ট্রিক থাকে, সেগুলোও কিন্তু তারা শিখেছে। আর এরপরে আমি দেখাবো তাদের নিজস্ব বক্তব্য, তারা কতটা কি শিখতে পারলো নিজের মুখেই বলেছে। তোমরা শুনতে থাকো এবং যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই বুক করো। আজ 10th মে 2025 শেষ হলো মে মাসের ফেব্রিক জুয়েলারি মেকিং ক্লাস।
এবং এই ক্লাসে টোটাল 9 জন স্টুডেন্ট দিদিরা ছিল। তাদের মুখ থেকে শুনে নেব শানুস জুয়েল কালেকশনের গাইডেন্স ঠিক কতটা ভালো লাগলো এবং তারা কতটা কি শিখতে পারলো বিজনেসের জন্য, তারা কতটা এখন আগ্রহী, কিভাবে কি করবে না করবে বা আমার কাছ থেকে কতটা হেল্প পেয়েছে সেটাই তাদের মুখ থেকে শুনে নেব। প্রথমে তনিমাদি বলো, তুমি আমাকে কিভাবে পেলে এবং এই 3 দিনের ক্লাসে কি কি শিখতে পারলে? ইউটিউব দেখতাম, ওখান থেকে ভিডিওগুলো দেখে খুব ভালো লাগতো। তো ফেব্রিক জুয়েলারিটা দেখেই প্রথম ইচ্ছা হয়েছিল শেখার। দেখলাম যে শেখানো হচ্ছে, সঙ্গে সঙ্গে জয়েন করেছি আর খুবই ভালোভাবে শিখেছি। নিজে তো প্রথম করেছি, পাঠিয়েছি গ্রুপে, ভালো মতো গাইডেন্স পেয়েছি যে কোনটা কিভাবে করলে সুন্দর করে হবে। আশা করি ভালো করে করতে পারবো। আর আমার কাছ থেকে কতটা হেল্প পেয়েছো? সম্পূর্ণ হেল্প পেয়েছি, আর যা যা ভুল হয়েছে একদম সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে, খুব ভালো হেল্প পেয়েছি। ঠিক আছে, এবার অঞ্জলিদি বলো। হ্যাঁ ম্যাম, আমি ইউটিউব থেকে আমি আপনার ভিডিও ভালো লেগেছে তার জন্য আপনার কাছে আমি ফেব্রিক জুয়েলারি শিখি। আর কি কি শিখতে পারলে এই 3 দিনের ক্লাসে? মনে হয়েছে কোথাও ঘাটতি রয়ে গেছে? না ম্যাম, আমার কোথাও সেরকম সমস্যা হয়নি। আমি যতটুকু শিখেছি ভালোভাবেই শিখেছি। বানাতে পারছো তো? হ্যাঁ, আমি বানাতে পারছি। আর অনলাইনে থেকে খুব ইচ্ছা ছিল, কিন্তু অনলাইনে শেখার পর কি মনে হয়েছে যে এর থেকে বাড়ি গিয়ে শিখলে বা অফলাইনে শিখলে পরে আরো ভালোভাবে শিখতে পারতে? অনলাইনে প্রবলেম হচ্ছে? না ম্যাম, কোনো সমস্যা হয়নি। তুমি কোথায় বলতে যেভাবে ক্লাস নেওয়া হয় সেভাবেই আমি শিখেছি। তাহলে পরে ভাবো যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে হতো তাহলে পরে কতটা খরচ হতো, তারপরে থাকার জায়গার অসুবিধা, তারপরে এই গরমের মধ্যে ট্রাভেলিংটা কতটা সমস্যা, সেখানে অনলাইনে বসে তোমরা বাড়িতে বসে কতটা সুন্দরভাবে সময়ের পর সময় 2 ঘন্টা ধরে ক্লাস হলো, এক একটা ক্লাস, আজকে তাও 1.5 ঘন্টা মতো ক্লাস হলো, তাই তো? হ্যাঁ, আমার সব কিছুই শিখেছি। আশা করি আবার অনেক কিছু শিখতে পেরেছি। ঠিক আছে, তুমি কোথা থেকে বলছো অঞ্জলিদি? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আর তনিমাদি কোথা থেকে বলছো? আমি কলকাতা। হ্যাঁ, এবার দিব্যানীদি বলো, তুমি কোথা থেকে বলছো, কোথা থেকে ক্লাস করলে আর কিরকম লাগলো? আমি কলকাতা থেকে বলছি। অ্যাকচুয়ালি প্রথমে আমি ইউটিউবে ফেব্রিক জুয়েলারির অনেক ভিডিও দেখছিলাম, মানে শেখার জন্য। তো সেখান থেকে অনেকের ভিডিও ছিল, তার সাথে আপনার ভিডিওটা আমার এলো। তো আমি দেখলাম যে আপনার বেশ মানে জুয়েলারি ডিজাইন গুলো একটু ইউনিক লেগেছিল আমার, এবং মানে আপনি যে বোঝাচ্ছিলেন এবং আপনি ওখানে একটা ভিডিওতে বলেছিলেন কিভাবে আমরা জুয়েলারি বিজনেস স্টার্ট করতে পারি এবং শিফটিং এর পুরো ডিটেলসটা আপনি বলে দেবেন, যেটা আমি বেশ অনেকের ভিডিওতে আর কি ওই ডিটেলসটা আমি পাচ্ছিলাম না সেই মুহূর্তে। তো তখন আমি দেখে আমি আপনাকে ফোন করলাম, সেখান থেকে আপনি কথা বললেন এবং জুয়েলারি ক্লাসটার সম্পর্কে বললেন যে, এবং দেখলাম যে ক্লাসের যে প্রাইস সেটাও মানে আমার পক্ষে এফোর্ড করা যাবে, যেখানে অন্য জায়গাতে হয়তো একটু বেশি ছিল। তো সেখান থেকেই শেখা এবং ক্লাস করে খুব ভালো লাগলো। অনেক ছোট ছোট টিপস, যেমন আজকে যেরকম বললেন যে এই মুখটাতে একটু আঠা লাগিয়ে নিলে মানে বেটার হবে, তো এরকম অনেক ছোট ছোট টিপস আমি জানতে পেরেছি। ক্লাস করে খুব ভালো লাগলো। এবার সোনালিদি বলো। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলতেছি। আমারও অনেক ইচ্ছে ছিল এই কাজগুলো করার। আমিও ইউটিউবে অনেক ভিডিও দেখতাম। ভিডিও দেখতে দেখতে আপনার ভিডিওতে দেখলাম একটা নাম্বার আছে, ওখান থেকে ভিডিওটা দেখলাম যে কিভাবে কি কাজ শেখাবেন, সব কিছু কিভাবে বিক্রি, আমার এটা যে আমি তৈরি করবো, বিক্রি কি করবো এইভাবে। আর একটু জোরে বলো, শোনা যাচ্ছে না, আর একটু জোরে বলো। একটা জিনিস বানালাম কিন্তু সেটা বিক্রি কিভাবে করব, এই জন্য আপনার ভিডিওতে দেখলাম যে আপনি সবকিছু লিংক দিচ্ছেন যে কিভাবে কি করা যায়। আর আপনার অনেক ভিডিও দেখেছি,
এখনো দেখি রোজ, অনেক কাজ ভালো লাগে। তুমি শিখতে কি কি পারলে সেটা বলো। অনেক ছোট ছোট টিপস, এই আঠা লাগানো এগুলো। আমি তো হয়তো প্রথমেই হয়তো ব্যাক সাইডে আঠা দিয়ে চিটে দিতাম, কিন্তু আপনি সেটা শিখালেন যে ব্যাক সাইডে আঠা দিতে নেই। এইভাবে অনেক ছোট ছোট টিপস শিখেছি। এবার সঙ্গীতাদি বলো। আমার হাতের কাজ শেখার খুব ইচ্ছে ছিল। ওই ইউটিউবে ভিডিও দেখতাম, হঠাৎ দিন আপনার ভিডিও সামনে এলো, দিয়ে আপনার সব ভিডিওগুলো দেখলাম, ভালো লাগলো। দেখলাম যে আপনি শিখাচ্ছেন অনলাইনে, তো আপনার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করলাম, তারপর ওইখান থেকে ভর্তি হয়ে গেলাম। আর আপনার শিখে খুব ভালো লাগলো। আপনি সুন্দরভাবে শিখিয়েছেন, কোনো অসুবিধা হয়নি। অফলাইন বা অনলাইনে বলে বোঝাই যায়নি। আর কোথা থেকে বলছো তুমি? আমি বাঁকুড়া থেকে বলছি। তাহলে বাঁকুড়া আর নদিয়া কতখানিক ডিস্টেন্স? তুমি অনলাইনে কিভাবে শিখলে? কোনো অসুবিধা হয়েছে? না না, অসুবিধা হয় না। বুঝতেই পারিনি যে সামনে বসে আছি না অনলাইনে দূর থেকে ক্লাস করছি বলে। এবার শর্মিলাদি বলো। আমি মাঝে থেকে বলছি, আমি আপনার থেকে পেয়েছি। আমি আগে চেষ্টা করেছিলাম এই ফেব্রিক জুয়েলারি করার, কিন্তু ঠিকমতো পারছিলাম না। যে ক্লাসটা করলাম, এখন আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে, সব বুঝেছি। আমার খুব ভালো লেগেছে ক্লাসটা করে, আমি পারবো। আর 3 দিনের মধ্যে সবটা কমপ্লিট হয়েছে তো? যেটুকু প্রয়োজন ছিল একটা বিজনেস স্টার্ট করার জন্য। সবাই ভাবে যে 3 দিনে আর কি কমপ্লিট হবে। না না, আমি যেখানে যেখানে আজকে যাচ্ছিলাম নতুন নতুন জিনিস পেয়েছি, আপনার ভিডিও দেখি, মানে আপনার ক্লাস করে তো ভালো লেগেছে। আমি পারবো, আশা করি ভবিষ্যতে আমি কাজটা করতে পারবো। ঠিক আছে। তুমি কোথা থেকে বলছো? আমি মালদা। হ্যাঁ, মালদা থেকে। তনুশ্রীদি বলো এবার। আচ্ছা, আমি বলছি হাওড়া থেকে বলছি। তোমার কেমন লাগলো? হ্যাঁ, আমার ভালোই লেগেছে, খুব ভালো লেগেছে। আমি এইরকম ছোটখাটো জিনিস বানাতে বা এই ধরনের ক্লে জুয়েলারি, ফেব্রিক জুয়েলারি করতে ভীষণ পছন্দ করি। আর এগুলো ইউটিউবে দেখি, মাঝে মাঝেই দেখি। যখন দেখি যে কি সুন্দর জিনিসগুলো, তো আমার মনে হয় এগুলো যদি বানাতে পারতাম। তো আমি মাঝে মাঝে ইউটিউবে দেখি, সেই ইউটিউব দেখতে দেখতেই মানে তুমি বলেই বলছি, যদি ম্যাডাম আমার থেকে হয়তো অনেকটা ছোট, তোমার ভিডিওটা চোখে পড়ে। তুমি বেশ ভালো করে বোঝাচ্ছিলে এবং সেখানে বেশ ডিটেলসে বোঝাচ্ছিলে, তো দেখে আমার ভালো লাগলো। এবং যেটা দেখলাম যে সামনেই কোর্স, মানে মে মাসেতে কোর্স। তো আমি বলে রাখি, আমি চাকরি করি, তো আমার এই মে মাসে ছুটি থাকে। সেই জন্য মানে আমি মে মাসে এই কোর্সটা আমি অনেকদিন থেকেই করতে চাইছিলাম। আমি ভাবছিলাম কার কাছে করা যায়, তো সেরকম তো খোঁজ পাইনি। দেখলাম যে এই ছুটির মধ্যে তাহলে ভালোই হবে, ঘরে বসে আমি করতে পারবো। আর আমি নিজে করতে গিয়ে দেখেছি, মানে কিছুদিন আগেই আমি গামছা দিয়ে, কড়ি দিয়ে, এমনি খবরের কাগজ দিয়ে চুড়ি বানাতে গিয়ে দেখেছি কিছু কিছু জায়গায় অসুবিধা হচ্ছিল। ওই যেমন কড়ি ফাটানো, না হলে আটা ধরছিল না, কড়ি ফুটো করা, এই জিনিসগুলো শিখলাম। বা চুড়িতে যখন মোড়ানো হয়, এক পাল্টা দিলে ওই বাইরে সুতোগুলো বেরিয়ে থাকে, দেখতে খারাপ লাগে। তুমি যেটা বোঝালে যে ডাবল লেয়ার করে দিলে তবে সেটা ভালো হবে। এই ছোটখাটো টিপস গুলো, এইগুলো খুব কাজে লাগবে আমার। আচ্ছা, আর 2 জন বাকি রয়েছে, কে কে আমাকে একবার বলো। এখানে আসছে না নাম দুটো। আমি বাকি রয়েছি দিদি। আর একজনকে? 2 জনের বাকি থাকার কথা। 7 জন বললে। ম্যাম আমি বাকি আছি। দিয়াদি, তাই তো? হ্যাঁ ম্যাম। দিয়াদি আর একজন কেউ বাকি রয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি। অ্যাকচুয়ালি আসছে না। ঠিক আছে, দিয়াদি বলো। দিয়াদি স্টার্ট করো। এরকম ইউটিউবে আপনার হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, আমিও আপনার এরকম রেজিন জুয়েলারি করবো বলে প্রথমে ঠিক করেছিলাম। তারপরে আপনার এই ফেব্রিক জুয়েলারি কোর্সটা দেখে আমি এটা জয়েন করেছি। আমার খুব ভালো লেগেছিল ক্লাসগুলো, ওই জন্য আমি এই কোর্সটা জয়েন করেছি। তুমি কোথা থেকে বলছো? আমি কলকাতা থেকে বলছি।
আচ্ছা, আর একজন কে বাকি রয়েছে? আমি হ্যাঁ, সুকন্যাদি, বলো। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আমি প্রথমে ইউটিউবের মাধ্যমে তোমাকে দেখেছি, তোমার ভিডিও দেখেছি। আর প্রথমেই বলে রাখি, মানে অনেকেই ভিডিও দেখেছি, কিন্তু তোমার কথা বলার ভঙ্গিটা আমার খুব ভালো লেগেছে। মানে এত নিজের মতো করে বুঝিয়ে বুঝিয়ে একদম সিম্পল, মানে খুবই ভালো লেগেছে, নিজের দিদির মতো মনে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর ক্লাস করতে কোনো অসুবিধা হয়েছে? না। আর তারপরে তোমার ভিডিওগুলো আমি একের পর এক দেখতে থাকি, আর তোমার ওখান থেকেই আমি নাম্বারটা পাই। তারপর হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ক্লাসটা জয়েন করি। আর ক্লাস নিয়ে আমি কি আর বলবো, মানে আমি বুঝতে পারিনি যে আমি কারো পাশে বসে ক্লাস করছি নাকি বাড়িতে আছি। আর যখন ক্লাস করাচ্ছিলাম তখন কি আমি ব্রেক নিয়েছি একবারও? না, একদমই না। আর মানে আরেকটা কথা বলছি, যেটা মানে আমি অনেক তো করেছি, মানে বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে অনেক ধরনের ক্লাস করেছি, অনলাইন অফলাইন। এটা একদমই মানে একদমই অসাধারণ ছিল, কিছু বলার নেই। মানে আমি বুঝতে পারছি না যে আমি একজন অপরিচিত কারোর সাথে ক্লাস করলাম। এত সাধারণ ভাবে, এত সিম্পল ভাবে এত কিছু বোঝালে, সত্যি খুব ভালো লেগেছে। তুমি কোথা থেকে বলছো? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর থেকে 3 জন শিখেছে, কলকাতা থেকে 2 জন, হাওড়া থেকে 1 জন, বাঁকুড়া থেকে 1 জন, মালদা থেকে 1 জন, আর একজন কোথা থেকে? কারোর একটা বাকি যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, 9 জন বিভিন্ন জেলা থেকে শিখলো এবং আমি নদিয়া থেকে বসে শেখালাম। তো আপনারা প্রত্যেকেই তাদের মন্তব্যটা শুনলেন। এবার তোমাদেরকে সবাইকে আনমিউট করার রিকোয়েস্ট করছি। তোমরা কি বলতে চাও যারা অনলাইনে শিখতে ভয় পাচ্ছে, যে অনলাইনে কি আদৌ শিখতে পারবো কি না, অফলাইনে শিখলে হয়তো বেশি ভালো করে শিখতে পারবো, তাদেরকে কি বলতে চাও? সবাই আনমিউট করো। ম্যাম, অফলাইন থেকে অনলাইনে শেখা বেশি বেটার। আর কেউ কিছু বলতে চাও? না, ঘরে বসে অনলাইনে শিখলে কোনো অসুবিধা নেই, দূর থেকে মানে একদম অফলাইনের মতনই শিখতে পারবে। মানে নিজের ঘরে বসে ভালো করে শিখতে পারবে। সেটা তো দূরে যেতে হবে, গিয়ে সেখানে যাতায়াতের একটা ব্যবস্থা আছে, এত গরমের মধ্যে নিজের ঘরে বসে ভালো করে শিখতে পারবে। ঠিক আছে।